আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। কি রান্না করবো আজকে জানেন? আসেন দেখাই। তো ভিউয়ার্স, আমি রান্না করবো মুরগির গোশ দিয়া, আর হচ্ছে লাউ দিয়া, পাটের শাক দিয়া, আর চেউয়া মাছ দিয়া, লাউ দিয়া। তাহলে ভিউয়ার্স সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো তেলের উপরে ভাজা ভাজা হোক। তো পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলাটা তো তেলের উপরে ভাজা ভাজা হোক। তো আমি এক এক করে সব মশলাটা দিয়ে দিই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষায় নিই। তেলের উপর একটু কষানো হোক। তো আমি একটু গরম পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য, অল্প পরিমাণে। বাস মশলাটা কষানো হোক। তো এদিক দিয়ে আমি চেউয়া মাছটার ভিতরে একটু মশলা মাখা নেই। সামান্য পরিমাণ দিলাম লবণ, সামান্য পরিমাণ একটু রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, সবই পরিমাণ মতো অল্প অল্প, হলুদের গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া, সাথে হচ্ছে একটু তেল, আর একটুখানি লেবুর রস। ওই লেবুর রসটা দিয়ে দিলাম। মাছটা একটু মাইখা নেই। আমি মাছটা যেহেতু কষাইতে দেবো না ভিউয়ার্স, তাহলে আমি আগেই মাছটা একটু মশলাটা মাইখা নিলাম মেরিনেট করে। তো ভিউয়ার্স আমি লাউগুলা দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, ডাললেই দিই। সব লাউগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিই। সব লাউগুলো মিশিয়ে দিলাম মশলাটা। ইয়েস, এখন একটু ঢাকা দিই। হয়ে গেল। এখন একটু লাউটা ঢাকা দিলাম। তো বেশ আমি লাউটা একটু উল্টে দিলাম, নাড়াচাড়া দিলাম। দেখেন লাউর ভিতরে পানি বেরিয়েছে কত। আমি এখন তার উপরে একটু ঝোল দিয়ে দিই, যেহেতু মাছ দিব। অল্প করে দিলাম। তো একটু বলক আসুক, আসলে আমি মাছগুলো দিয়ে দিতেছি। চুলায় এমনি গ্যাস কম, অল্প গ্যাসে রান্না করতেছি। তো একটু বলক আসুক, ঢাকা দিই। তো লাউগুলা হয়ে গেছে।
আর আমি সে চেউয়া মাছগুলা লাউয়ের উপর দিয়ে দিই, মশলা যে মাখা রাখছি সব দিয়ে দিলাম। অল্প আছে রান্না করবো, বাস এভাবে কিছুক্ষণ হোক, ঢেকে দিলাম। তো বিয়াস আমি তরকারির মধ্যে কিছু ধনিয়া পাতা হাত দিয়ে ছিঁড়ে দিতেছি। লাউ তরকারিটা হয়ে গেছে, জানেন তো লাউ তরকারি রাখতে সময় লাগে না, তো আমি ধনিয়া পাতা বেশিরভাগ হাত দিয়ে ছিঁড়ে দিই। এইভাবে দিয়ে রাখলাম আর 5 মিনিট পরে নামে ফেলামো, ঢেকে দিলাম। তো বিয়াস আমার লাউ দিয়ে চেউয়া মাছ দিয়ে রান্না শেষ। আমি এখন মুরগিটা বসাই দিব, যেটা আমি পাটের শাক দিয়ে রান্না করবো। বিয়াস আমি কড়াইতে আগে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো বিয়াস আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, সাথে হচ্ছে রসুন বাটা। মশলাটাকে তেলের উপরে ভাজা হোক। তো দিয়ে দিলাম বিয়াস স্বাদ অনুযায়ী হলুদ পরিমাণ মতো, দিলাম মরিচ 1 চামচের থেকে একটু বেশি, আর সাথে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া। কষানো লাগে দিয়ে দিই পানি, কষানো লাগে দিয়ে দিলাম একটু পানি, কষানো হোক। কষানো হোক আস্তে আস্তে। দিয়ে এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, আমি আস্তাটা খাই না, গুঁড়াটাই খাই। কষানো হোক। তো দিয়ে দিলাম মুরগির মাংসটা একটু কষানো হোক। সে পাটের শাকগুলা ধুইয়া জড়া দিয়ে রাখছি। এই যে পাটের শাক আমি দিয়ে দিতেছি ব্লেন্ডারে, এগুলো একটু ইয়া করে নিব, পেস্ট করে নিব। তো পেস্ট করার পরে কেমন হয় আপনাদেরকে দেখাইতেছি, সাথেই থাকেন। তো বেশ দেখছেন তো কিভাবে পেস্ট করছি, কোনো পানি দিয়ে নেই, পানি ছাড়াই পেস্ট করছি। এটা আমি মুরগিতে ব্যবহার করবো, তো সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো বেশ আবার মুরগিটা কষা হয়ে গেছে, আমি পাটের শাক যে ব্লেন্ডার করে রাখছি ওইটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। এটা ধুয়ে একটু পানি দিব, এটা দিয়ে অল্প একটু গরম পানি দিব। একটু গরম পানি দিয়ে দিলাম। এবার এটা বলক আসা পর্যন্ত রাখি এভাবে, আর কিছু দিব না। এবারে তেল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিতেছি বেশি করে একটু রসুন কুচি, তেলের উপর একটু ভাজা ভাজা করতে, একটু ভাজা হোক। এগুলা কিছুক্ষণ ভাজা আমি তো লাল করে নেই। লাল হলে দিয়েছে, আমি দেখাচ্ছি কি করবো এটা দিয়া। তো দিয়েছে এটা আমি ভাজা নিচ্ছি, এই রসুনটা আমি দিয়ে দেবো পাটটা শাকটা যেটা মুরগি রান্না করতে সেটার ভিতরে।
এভাবে ঢাকা আর 5 মিনিট আমি রান্না করবো। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু ঢাকা দেই। তো বিয়াস আমি কিছু ভাজা জিরা দিয়ে দিলাম উপর দিয়া সামান্য পরিমাণ। এভাবে একটু ঢাকা দিলাম। আমার রান্না শেষ প্রায়। তো বিয়াস দেখলাম তো কি রান্না করছি, লাউ দিয়া আর দেশি চেওয়া মাছ দিয়ে রান্না করছি, আর মুরগি দিয়া পাটের শাক দিয়ে রান্না করছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বিয়াস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আপনাদের সাপোর্ট আমাকে খুব দরকার, একটু সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।